আজ আমরা যে বইটা নিয়ে কথা বলবো তার নাম মহাপ্রলয়। তো চলুন সরাসরি এর ভেতরেই ঢোকা যাক। আচ্ছা, এই দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে, তাই না? কিন্তু কিভাবে? এই প্রশ্নটা কিন্তু শুধু আজকের না, যুগ যুগ ধরে নানা দেশের, নানা সংস্কৃতির মানুষ এই একই রহস্য নিয়ে ভেবেছে। এটা আসলে একটা সার্বজনীন জিজ্ঞাসা। আর এই যে সার্বজনীন জিজ্ঞাসা, এখান থেকেই কিন্তু আমরা একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক ধারণার দিকে যাব। আর সেই ধারণাটা হল কিয়ামত। তো আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই গভীরে যাব। আমাদের আলোচনার কেন্দ্রে থাকছে মহাপ্রলয় নামের একটা বাংলা বই। বইটা মূলত ইসলামিক ধর্মগ্রন্থ, মানে কুরআন আর হাদিসের ওপর ভিত্তি করে একটা রোডম্যাপের মতো তৈরি করা হয়েছে, যেখানে বলা আছে কেয়ামতের আগে ঠিক কি কি ঘটতে চলেছে। এখন এই রোডম্যাপটা ঠিকঠাক বুঝতে হলে দুটো শব্দ কিন্তু খুব জরুরি। একটা হলো কিয়ামত আর অন্যটা নিদর্শন। পুরো বইটাই আসলে এই দুটো ধারণার ওপর দাঁড়িয়ে আছে। প্রথমে আসা যাক, কিয়ামত বলতে ঠিক কি বোঝানো হচ্ছে। বইটা বলছে কিয়ামত হলো সেই ফাইনাল ডে, মানে বিচার দিবস, যেদিন এই মহাবিশ্বের সব কিছু ধ্বংস হয়ে যাবে আর প্রত্যেকটা সৃষ্টিকে তার কাজের হিসাব দেওয়ার জন্য সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে। আর নিদর্শন নিদর্শন হলো সেই সাইনগুলো, বা বলতে পারেন সিগন্যাল, মানে এমন কিছু ঘটনা যা ধর্মগ্রন্থ অনুযায়ী কিয়ামত আসার আগে পৃথিবীতে দেখা যাবে। অনেকটা ঝড়ের আগের পূর্বাভাসের মতো, এক ধরনের ওয়ার্নিং সাইন। এখন প্রশ্ন আসতে পারে, লেখক কিসের ভিত্তিতে এই নিদর্শনগুলোর কথা বলছেন? দেখুন, তিনি কিন্তু খুব দুটো কড়া নিয়ম মেনে চলেছেন। এক, প্রত্যেকটা তথ্যের সোর্স হতে হবে হয় কোরআন, না হলে অথেন্টিক হাদিস। আর দুই, এর ব্যাখ্যাগুলো এমন হতে হবে যা বড় বড় ইসলামিক স্কলাররা দিয়ে গেছেন। মানে এখানে লেখকের নিজের মতামত বা কোনো দুর্বল সূত্রের কিন্তু কোনো জায়গা নেই। আচ্ছা, লেখক কিয়ামতের যত নিদর্শন আছে সেগুলোকে মূলত দুটো বড় ক্যাটেগরিতে ভাগ করেছেন। একটা হলো ছোট নিদর্শন আর অন্যটা বড় নিদর্শন। চলুন তো দেখি এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়। পার্থক্যটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, ছোট নিদর্শন সংখ্যায় প্রচুর, ১০০রও বেশি, আর এগুলো বহু বছর ধরে একটু একটু করে ঘটছে। লেখকের মতে এর অনেকগুলো নাকি এখনই আমাদের চারপাশে দেখা যাচ্ছে। এগুলোকে বলা যায় সামাজিক বা নৈতিক পতনের চিহ্ন। অন্যদিকে বড় নিদর্শন হাতে গোনা, মাত্র ১০টা। এগুলো এখনও ঘটেনি, কিন্তু যখন ঘটা শুরু হবে তখন হবে খুব তাড়াতাড়ি, মানে একটার পর একটা। আর এগুলো হবে একেবারে কসমিক লেভেলের ঘটনা, মানে মহাজাগতিক আর ভয়ঙ্কর। তো এই যে ছোট নিদর্শন, এগুলো আসলে দেখতে কেমন? চলুন বই থেকেই কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। বইতে তো ১০০র উপর ছোট নিদর্শনের কথা বলা আছে। তার মধ্যে কয়েকটা যদি বলি, যেমন ধর্মীয় জ্ঞানের অভাব দেখা দেবে, সমাজে খুনোখুনি, মারামারি আর বিশৃঙ্খলা একদম বেড়ে যাবে, মানুষ উঁচু উঁচু বিল্ডিং বানানোর কম্পিটিশনে নামবে, আর গান বাজনা খুব ছড়িয়ে পড়বে। ভাবার মতো বিষয়, তাই না, যে এই লক্ষণগুলো এখনকার সময়ের সাথে কতটা মিলে যায়? এর মধ্যে সময় ছোট হয়ে আসার নিদর্শনটা কিন্তু বেশ চমকপ্রদ। বইতে একটা হাদিসের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে, কেয়ামতের আগে সময় যেন উড়ে যাবে। ১ বছরকে মনে হবে ১ মাস, ১ মাসকে ১ সপ্তাহ। অদ্ভুত না? আমাদের এখনকার ফাস্ট পেসড লাইফ, যেখানে সবকিছু চোখের পলকে ঘটে যাচ্ছে, তার সাথেই বর্ণনার একটা মিল কিন্তু খুঁজে পাওয়া যায়। ছোট নিদর্শন তো গেল, এবার আমরা বইটার সবচেয়ে ড্রামাটিক পার্টে ঢুকছি, আর সেটা হলো বড় নিদর্শন। এগুলোকে বলা যায় মহাপ্রলয়ের ফাইনাল কাউন্টডাউন। আগেই তো বললাম বড় নিদর্শন সংখ্যায় মাত্র 10টা, কিন্তু এর এক একটার প্রভাব হবে বিশাল। যখন এগুলো শুরু হবে তখন মানব ইতিহাসের শেষ ঘনিয়ে আসছে, এটা বোঝা যাবে। তো কি সেই 10টা নিদর্শন? বই অনুযায়ী এগুলো হলো, প্রথমে আকাশ জুড়ে একটা ভয়ঙ্কর ধোঁয়া, তারপর আসবে দাজ্জাল, দাব্বাতুল আর্থ নামে এক অদ্ভুত প্রাণী বেরিয়ে আসবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ঈসা আলাইসাল্লাম আবার পৃথিবীতে ফিরে আসবেন, ইয়াজুজ আর মাজুজের আগমন ঘটবে, পৃথিবীর ৩ জায়গায় বড় বড় ভূমিধস হবে, আর সবশেষে একটা বিশাল আগুন মানুষকে এক জায়গায় জড়ো করবে। আর এই ঘটনাগুলো কিভাবে ঘটবে তার জন্য একটা অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে এই 10টা বড় নিদর্শন হল একটা মালার পুঁতির মতো। ভাবুন তো, মালার সুতোটা যদি ছিঁড়ে যায় তাহলে কি হয়? পুঁতিগুলো যেমন ঝরঝর করে একটার পর একটা পড়তে থাকে, ঠিক সেভাবেই এই নিদর্শনগুলো একটার পর একটা খুব দ্রুত ঘটতে থাকবে। মানে একটা শুরু হওয়া মানেই বাকিগুলো আর দেরি করবে না। তো এত সব নিদর্শন, ছোট বড়, এগুলো সব জেনে আসলে লাভটা কি? এর আসল উদ্দেশ্যটা কি? বইয়ের শেষে লেখক কিন্তু এই পয়েন্টটাই পরিষ্কার করেছেন। সবচেয়ে জরুরি কথাটা হলো, লেখক বলছেন এই সব কিছুর উদ্দেশ্য কিন্তু ভয় দেখানো বা আতঙ্ক ছড়ানো না, একদমই না। বরং এটা একটা স্পিরিচুয়াল রিমাইন্ডার, একটা সতর্ক বার্তা।
যাতে বিশ্বাসীরা নিজেদের জীবন নিয়ে, নিজেদের নৈতিকতা নিয়ে একটু ভাবে আর নিজেদের প্রস্তুত করার সুযোগ পায়। মানে এই নিদর্শনগুলোকে একটা তালা দেওয়া ভবিষ্যতের মতো না দেখে বরং একটা খোলা দরজার মতো দেখতে বলা হয়েছে, যে দরজাটা দিয়ে ঢুকে আত্মসমালোচনা আর নিজেকে শুধরে নেওয়ার সুযোগ পাওয়া যায়। চূড়ান্ত পরিণতির আগে এটা একটা সুযোগ, একটা ওয়েক আপ কল। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? যদি ভবিষ্যতের একটা এত ডিটেইলড ম্যাপ চোখের সামনে থাকে, তাহলে সেই জ্ঞানটা কি আমাদের আজকের জীবনযাত্রাকে একটুও বদলাতে পারে, নাকি আমরা সব জেনেও না জানার ভান করে দিন কাটিয়ে দিই? এই উত্তরটা হয়তো সবার যার যার নিজের কাছেই।